নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন সুলেখা হালদার সরকার দিদিভাই। তিনি লিখেছেন যে দিদিভাই, আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে একজন ICDS কর্মী বলছি। আমার একটি ভিডিও দেখে উনি প্রসূতি মায়ের নিউ রেজিস্ট্রেশন করেছেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র শিশুর নাম এসেছে, প্রসূতি মায়ের নামটি আসেনি। এবার আমি কি করব? আমি দিদিভাইকে রিপ্লাই করেছিলাম যে আপনি মায়ের কাছে খোঁজ নিয়ে দেখুন যে মায়ের নামটি তার বাবার বাড়িতে এন্ট্রি হয়ে আছে কিনা। যদি সেখানে এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনাকে নামটি ওখান থেকে AWC মাইগ্রেশন করে নিয়ে আসতে হবে। এছাড়াও এইরকম অনেক দিদিরই এই প্রবলেমগুলো হচ্ছে। প্রসূতি মায়ের নতুন রেজিস্ট্রেশন করার সময় কিছু কিছু প্রবলেম থেকে যাচ্ছে। কিছু কিছু জায়গায় মোবাইলে আমাদের যে এন্ট্রি করার পর মোবাইলে আমাদের OTP আসছে, অনেক জায়গায় আসছে না। দিদিরা আমাকে অনেকেই কমেন্ট করছেন। তাহলে চলুন আপনাদের এই কমেন্টের উত্তরে আমি আজ আবারও একটি নতুন ভিডিও তৈরি করেছি। 25.2.5 ভার্সনে কীভাবে একজন প্রসূতি মায়ের নিউ রেজিস্ট্রেশন করবেন, এবং এক্ষেত্রে একজন প্রসূতি মায়ের যখনই রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে তার শিশু এবং মা দুজনেরই নিউ রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে এবং EKYC ফেস ক্যাপচারও একই সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। আগে আমরা প্রসূতি মায়ের নাম তুললে প্রসূতি মায়েরই শুধু EKYC এবং ফেস ক্যাপচার হয়ে থাকছিল, তার শিশুটির জন্য আবার মাকে ডেকে তার EKYC এবং ফেস ক্যাপচার করতে হচ্ছিল। কিন্তু এই ভার্সনে আমরা যখনই একটি নতুন প্রসূতি মায়ের নাম রেজিস্ট্রেশন করব, একই সাথে মা এবং শিশু দুজনারই EKYC এবং ফেস ক্যাপচার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে দিদিরা আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ পুরোটি স্কিপ না করে দেখুন। আমি যাচ্ছি আমার পোষণ অ্যাপে। এখানে দেখুন, আমি এখানে ল্যাকটেটিং মাদারের ঘরটি ওপেন করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করে দেবো। আবারও সিঙ্গেল বার্থ সিলেক্ট করে প্রসিড করে দেবো। প্রসিড করা হলে এখান থেকে মায়ের আধার নাম্বারটি দিয়ে দেব এবং অবশ্যই মায়ের আধারের সাথে যে মোবাইল ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারটি আমরা এখানে বসাবো। চলুন, আধার নাম্বার দেওয়া হয়ে গেল, এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বার দেওয়া হলে মায়ের কাছে আমরা OTP পাঠিয়ে দেব। সে OTP আমরা মায়ের কাছ থেকে নিয়ে নেব। প্রসিড অপশানে ক্লিক করলাম, এবার রিকোয়েস্ট OTP পাঠিয়ে দিলাম। মায়ের মোবাইল ফোনে OTPটি গেলে প্রথমে সে OTP মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এখানে সাবমিট করে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই হলে প্রসিড টু EKYCটিতে ক্লিক করব। ক্লিক করার পর মেরি পেহচানের যে পেজটি সেটি আমাদের সামনে ওপেন হবে। আবারও এখানে আমাদেরকে মায়ের আধার নাম্বারটি দিয়ে দিতে হবে এবং তার সাথে একটি ক্যাপচার আছে, দেখুন এই ক্যাপচারটি ফাঁকা বক্সে আমাদেরকে টাইপ করে দিতে হবে। এগুলি আমরা প্রত্যেক দিদিরাই জানি, তবুও আমাদের নিউ রেজিস্ট্রেশন করার সময় অনেক দিদিরই অনেক রকম সমস্যার কারণে নাম আমাদের এন্ট্রি হয় না। কিছু কিছু ক্ষেত্রে নেক্সট অপশানে চলুন, এটি নেক্সট অপশানে ক্লিক করে দেখি। এখানে দেখুন ক্যাপচার ভ্যালু ডাজ নট ম্যাচ, আমার ক্যাপচারটি ম্যাচ করলো না। তাই আবারও আমাকে আমার আধার নাম্বারটি মায়ের আধার নাম্বারটি আরও একবার দিয়ে নতুন ক্যাপচারটি এখানে টাইপ করতে হবে। তারপরে নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেব। আমাদের এই নিউ রেজিস্ট্রেশন না হওয়ার পেছনে অনেকগুলি কারণ থাকতে পারে। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য কাজটি দ্রুত হয় না। কিছু কিছু সময় মায়ের নামটি হয়তো অন্য কোনো জায়গায় রেজিস্ট্রেশন হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নতুনভাবে নাম তুলতে গেলে নামটি হয়ে ওঠে না। তখন দেখে নিতে হয় তার আধার নাম্বার এবং মোবাইল দিয়ে মায়ের নাম্বারটি অন্য কোনো জায়গায় এন্ট্রি হয়ে আছে কি না, তখন তাকে AWC মাইগ্রেশন করে নিয়ে আসতে হয়। চলুন, এখানে OTP দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। এরপরে ডিজিলকার ওপেন হলো, এখান থেকে নিজে থেকেই কন্টিনিউ হয়ে যাবে। আর প্রসিড টু ফেস ক্যাপচার, প্রসিড টু ফেস ক্যাপচার অপশানে ক্লিক করে মায়ের মায়ের ফটো এবারে তুলে নেব। অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করা হলে এখান থেকে আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হলে আমি মাকে কেন্দ্রেই ডেকে নিয়েছিলাম। এই রকম এলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশানটিতে ক্লিক করবেন।
আমার কেন্দ্রে আমি মাকে ডেকে নিয়েছিলাম, সুতরাং আমি মায়ের ফেস ক্যাপচারটি করে নেব। আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস দুটি গ্রিন টিক হয়ে গেলে প্রসেসিংয়ে কিছুক্ষণ থাকবে। থাকার পর আমরা এখান থেকে ভেরিফাই ফটো অপশানে ক্লিক করে দেবো। দেখুন ভেরিফাই হয়ে গেলে কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানটি আমাদের সামনে এলো। কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানে যখনই আমি ক্লিক করলাম, দেখুন ল্যাকটেটিং মা বা প্রসূতি মায়ের নামটি ওপরে চলে এসেছে, তার আধার নাম্বার চলে এসেছে এবং তার ডেট অফ বার্থটিও চলে এসেছে। আমি যে নামটি এসেছে সেই নাম দেখেই এখানে নামটি দিয়ে দেবো, কারণ এই নামটি আধারে এভাবেই লেখা আছে। নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজে আমি সেম একই নাম দিয়ে দিলাম। এবার হাজব্যান্ড নেম আমি দিয়ে দেবো এখানে। হাজব্যান্ড নেম দেওয়ার পর ক্যাটাগরি আছে দেখুন নিচের দিকে, ক্যাটাগরি সিলেক্ট করে নেব। মায়ের ক্যাটাগরি কি? মায়ের ক্যাটাগরি হচ্ছে এসসি, আমি এসসি সিলেক্ট করে নিলাম। রেসিডেন্ট টাইপ পার্মানেন্ট। ডেলিভারি ডেট, এখানে শিশুর জন্ম তারিখ বা মায়ের প্রসবের তারিখটি দিতে হবে। আমি দিয়ে দেব যে শিশুটি আমার কত তারিখে হয়েছে। শিশুটি আমার ডিসেম্বরে হয়েছে, সুতরাং আমি ডেট অফ বার্থটি এখানে সঠিক বসাবো, কারণ ডেট অফ বার্থ একবার ভুল হলে আর কারেকশন করার অপশান কিন্তু নেই। এরপরে আছে দেখুন প্লেস অফ ডেলিভারি, ইনস্টিটিউশন মানে হসপিটালে হয়েছে সেটি সিলেক্ট করব। নিচে দেখুন অ্যাড চাইল্ড ডিটেলসের পাশে একটি ছোট্ট অ্যারো চিহ্ন ছিল, সেটিতে ক্লিক করলে এখান থেকে এরপরে আমাদেরকে শিশুর ডিটেলস ফিল আপ করতে হবে। চিলড্রেন্স দেখুন 0 থেকে 6 মাস, রিনা হাজরা চিলড্রেন, এটি মোবাইল নাম্বারটি দেওয়াই থাকবে। নেম অফ চাইল্ড, শিশুর নামটি আমি এখানে টাইপ করে দিলাম। নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, আপনারা এখানে নিজস্ব মাতৃভাষায় নামটি লিখতে পারেন, আমি ইংরেজিতেই করলাম। এখানে নামটি দেওয়ার পর ডেট অফ বার্থ দেখুন সিলেক্ট হয়েছে, যেহেতু মায়ের আমরা ওখানে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছি, তাই এখানে দেখুন শিশু ডেট অফ বার্থটি নিজে থেকে সিলেক্ট হয়ে আছে। জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল, শিশুটি আমার বয় তাই মেল সিলেক্ট করলাম। বার্থ ওয়েট 2.7 কেজি, বার্থ হাইট 49, ক্যাটাগরি সিলেক্ট হয়ে আছে, রেসিডেন্ট টাইপ সিলেক্ট হয়ে আছে। এবার দিব্যাঙ্গ কিনা বা বিশেষ চাহিদা সম্পন্ন কিনা সেটি নো করে আমি সেভ অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সাবমিট আর একটি অপশান আছে, সেটিতে ক্লিক করলাম। যখনই আমি সাবমিটে ক্লিক করব, দেখুন আমার যে মোবাইল নাম্বারটিতে পোষণ টেকার লগ ইন হয়ে আছে সেই নাম্বারে একটি ওটিপি যাচ্ছে। অনেক দিদিরাই বলছেন যে আপনাদের ওটিপি যাচ্ছে না, আপনাদেরও এটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। ওটিপি দেওয়ার পর সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে ডান অপশানে ক্লিক করব। দেখুন একই সাথে মা এবং তার শিশু দুজনের নাম আমার পোষণ টেকারে এন্ট্রি হয়ে যাবে। ওপর দিকে দেখুন ক্লাউড আইকনে 1 হয়ে আছে, সেটি ক্লিক করার পর অ্যাক্টিভিটি লিস্ট ওপেন হওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। পেন্ডিং 0 ছিল, দেখুন অ্যাক্টিভিটি 1 ছিল, 0 হয়ে গেল। এখনও নামটি আসেনি। দেখুন আমি ব্যাকে এসে রিফ্রেশ বাটনটি একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন ল্যাকটেটিং মাদার 1টি ছিল, 2টি হয়ে গেল। 0 থেকে 6 মাসের শিশু 1টি ছিল, 2টি হয়ে গেল। এখানে দেখুন নামটি মায়ের চলে এসেছে প্রসেসে। 6 থেকে 12 ঘন্টার মধ্যেই নামটি আমার প্রসেসিং কমপ্লিট হয়ে আমার বেনিফিশিয়ারি লিস্টে ভেরিফাইড হয়ে চলে আসবে। চলুন দেখে নিই শিশুর নামটিও এসেছে কি না। 0 থেকে 6 মাসের বয়সী শিশু, দেখুন সেম দুটোরই প্রসেসে আছে, অংশু হাজরা এবং রিনা হাজরা। খুব সহজে একই সাথে একটি প্রসূতি মা এবং তার শিশুপুত্রের নাম এন্ট্রি হয়ে গেল এবং দুজনেরই কেওয়াইসি ফেস ক্যাপচার কমপ্লিট হয়ে গেছে একই সাথে। এটা আপনারা প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে দুজনেরই একই সাথে কেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট হলো। তাহলে এই পদ্ধতিতে এখন নতুন নিয়মে 25.2.5 ভার্সনে আপনারা একটি প্রসূতি মা এবং তার শিশুপুত্রের নাম নতুনভাবে রেজিস্ট্রেশন করুন। এই ছিল আমার আজকের ভিডিও দিদিরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।